তো গুড মর্নিং ফ্রেন্ডস, তো চলে এলাম মাই ডেলি ব্লগ শর্মি। তো আশা করছি তোমরা সবাই ভালো আছো, যে যেখানেই আছো সুস্থ আছো, তন্দুরুস্ত আছো, আর আমরাও আছি ভালো মন্দে। তো আজকে হলো মহাষষ্ঠী, আর আজকের এই যে সকালবেলা মানে 8টার সময় হচ্ছে কি ঢাকের আওয়াজ আর ব্রাহ্মণের মন্ত্র শুনে তারপরে ঘুমটা ভেঙেছে। কেননা গত 2 দিন ধরে ঠাকুর দেখেছি আর শরীর ভীষণ টায়ার্ড ছিল, আর ঘুমাতে মানে ঘুমিয়ে পড়েছি। সেই জন্য আর সকালবেলা ষষ্ঠীর জন্য যে মানে পুজোর ডালা ঠালা দেবো সেটাই মানে দেরি হয়েছে। তো ঠাকুরমশাইয়ের কাছে তাড়াতাড়ি করে স্নান করে, আর এই যে নতুন এই কুর্তিটা কালকে সবে ভেঙেছি, তো খাইনি টাইনি এই কুর্তিটা পরে, সেই জন্য কোনো অসুবিধা হয়নি। কুর্তিটা সামনে ছিল পরে, আর তাড়াতাড়ি করে ডালাটা দিয়ে অঞ্জলি টঞ্জলি দিয়ে এসেছি। আর ভিডিও করার আর সময়ও ছিল না, আর চার্জও ছিল না। তো যাই হোক, এখন পুজো টুজো দিলাম, আর আমার হেল্প হ্যান্ড এসে ও কাজ টাজ করে গেল। তো ভাবলাম এখন তাহলে ব্লগটা শুরু করে দিই। তো এই সবই, এখন যাচ্ছি বাড়ির পুজোর জন্য একটু ফুল আনবো, তো সেই জন্য এখন বেরোতে হবে। তো বাড়ির পুজোটা দেবো, ফুল টুল নিয়ে আসি, এনে বাড়ির পুজোটা দিই, তারপর দুপুরে লাঞ্চের জন্য কী খাবার টাবার বানায় সেটাও করতে হবে। তো চলো, আজকের ষষ্ঠী সারাদিনে কি কি করি না করি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। এই যে পুজো দিয়েছিলাম, প্রসাদ নিয়ে ডালা নিয়ে সব বাড়িতে চলে এসেছি, পুজো হয়ে গেছে। এই যে এটা হচ্ছে এখানকার প্রসাদ, আর আমি 5টা ফল দিয়েছিলাম, ঠাকুরমশাই নিয়েছে। আর আজকে যেহেতু সন্দেশ টন্দেশ আনতে যাওয়ার সময় হয়নি, বাতাসা দিয়ে দিয়েছিলাম। তো এখন ফুল টুল নিয়ে এসে তারপরে হচ্ছে কি এই যে ব্যাগ রেডি করেছি, ব্যাগটা নিয়ে যাব। কালো টেবিলের সঙ্গে কালো ব্যাগ মানে বোঝা যাচ্ছে না। তো এখন দেখো কটা বাজে, 10টা 10, 10টা 15। আর কি রান্না টান্না করবো এখনও সেরকম কিছু বিশেষ ঠিক হয়নি। এই যে ছোলা কালকে ভিজিয়ে রেখেছিলাম, একটু ছোলে বানাবো, আর পরোটা হয়তো বানাবো, এরকমই টার্গেট করে রেখেছি, দেখা যাক। আর এখানে কিচেন টিচেন তো কালকে রাতেই ক্লিন করে রেখে দিয়েছিলাম, আর আমার হেল্প হ্যান্ড এসে সব বাসন টাসনগুলো ধুয়ে দিয়ে গেছে এই যে। তো চলো এখন বাসি বেড টেড সব ক্লিন হয়ে গেছে, সমস্ত কাজই এখন কমপ্লিট। তো চলো এখন একটু বেরিয়ে পড়ি। তো আজকে মহাষষ্ঠী পুজো হয়েছে, এই যে সবাই চলে গেছে, এখন ফাঁকা দেখো। সবাই সকাল সকাল এসে অঞ্জলি দিয়ে চলে গেছে, আর আবার আসবে পরে। আর ষষ্ঠী আজকে সবার বাড়িতে সকালে কাজ থাকে, ষষ্ঠীর খাবার দাবার বানানো থাকে। এই যে আজকের এই ঠাকুরটা জমজমাট লাগছে, পুজো না হওয়া পর্যন্ত ঠাকুরটা মানে মূর্তি থেকে যায়, পুজো হলে তবে প্রাণ প্রতিষ্ঠা হয় ওর মধ্যে। এই যে এবছর আমাদের মা একদম ঘরোয়া বাঙালিয়ানা, লাল পাড় শাড়ি, সাদা খোলে, দেখছো একদম সিম্পল ঠাকুর হয়েছে এবছর আমাদের। আর এই যে পুজো পাঠ হয়ে গেছে, এখন কেউ নেই, পুরো মণ্ডপ এখন ফাঁকা। এই যে দুটো শাঁসা করে পাখা চলছে, আর আজকে সন্ধ্যে থেকে কালচারাল প্রোগ্রাম হবে, এখানে স্টেজ বানানো হয়েছে। আর এই যে এখানে সব প্রসাদ যারা নেয়নি তাদের সব জমা রয়েছে, এগুলো আবার কমিটি থেকে সব গুছিয়ে গাছিয়ে আবার নিয়ে রেখে দেবে। এই যে, তো চলো এখন আমি যাই, ঠাকুরের একটু ফুলটা কিনে নিয়ে আসি। এই দেখো দুদিকে সব টব দিয়ে গাছ লাগানো, এগুলো অন্য লোকেদের ফ্ল্যাটের গাছ। এই যে চলে আসছি, ওই ফুল দোকান দেখা যাচ্ছে। হ্যাঁ, রোদেতে ছাতাও নিলাম না, পুরো মুখটা জ্বলে যাচ্ছে রোদে, এখনকার রোদ খুব কড়া। তো এই যে চলে এসেছি, এখানে নিলাম একটু আইসক্রিম, এই আইসক্রিম না দই, এই যে আম দই, দাঁড়াও ঢেলেই দিই। দুটো আম দই নিয়েছি রেড কাউ থেকে, আর একটা পনির নিয়েছি, আজকে ষষ্ঠী তো নিরামিষ, ওর জন্য ছোলার সঙ্গে একটু পনির টুকরো করে দিয়ে দেবো, টেস্ট হবে। আর ওদিকে ঠাকুরের ফুল নিয়েছি, ঠাকুরের ফুলটা এই যে এসে ঠাকুরের এখানে রাখলাম। এই যে এবার ঠাকুরের আসন পরিষ্কার করব, তারপরে পুজো করব, তারপরে লাঞ্চ বানাবো 10:30। তো বন্ধুরা এই যে পুজো টুজো করে নিলাম, আজকের বৃহস্পতিবার বলছি, আজকের ষষ্ঠীর পুজো।
আর ঘরে ঠাকুরকে এমনি জল বাতাসা দিয়েই পুজো করেছি। আজকের আর ফুল নিয়ে এলাম একটু, আর সন্দেশ যেহেতু আনতে যাইনি, বাইরের মানে ঠাকুরকে মানে দেওয়া হয়নি মণ্ডপের ঠাকুরকে, তো এখানেও ভাবলাম আর তাহলে আজকে বাতাসা দিয়ে সেরে দিই, কালকে দেখবো। তো এখন করব লাঞ্চ, আর এখন একটু আমারও ব্রেকফাস্টের দরকার। এই যে মেশিনে কটা আবার দিয়েছি, জমে গেছিলো কয়েকদিনের, ভাবলাম পুজো আচ্ছার দিনে করব না, কিন্তু জমে গেছে কয়েকদিনের। ঠাকুর দেখতে যাচ্ছি, ঘরে যেগুলো ইউজ করছি। তো এখন কিচেন তো কিছু করা নেই, খাবার দাবার এখন একটু প্রসাদ খাই, খেয়ে আর রান্না বান্না শুরু করি। এই যে মেয়ে একটু পায়েস ছিল খেয়েছে, দই টই আছে খাবে। তো চলো একটু প্রসাদটা খাই বসে বসে। তো বন্ধুরা এই যে চলে এসেছি ছোলাটা বানাতে। আর মিষ্টিটা খেতে অত ভাল লাগছে না, ভেবেছিলাম মিষ্টি বানাবো, দেখি ইয়ে আছে বোঁদে আছে, বোঁদেটাকে হয়তো একটু চিনির রসে দিতে পারি, বোঁদে প্যাকেটটা। এই যে ষষ্ঠীর জন্য পরোটা করব। আর এই যে পনিরগুলোকে আমার মেয়ে একেবারে ছোট ছোট একদম কিউব করে দিয়েছে, বললো ওই ঘুগনির মধ্যে দিতে, ছোলের কাবলির। এই যে ছোলাটাকে সিদ্ধ করে রেখেছি, লবণ দিয়ে সিদ্ধ করেছি শুধু, আর শুকনো লঙ্কা জিরে ফোড়ন দেবো, আর আদা দিয়ে দেবো, আর এই যে দেখছো কাঁচা লঙ্কা টমেটো এই দিয়ে এখন বানাবো। আর এই বোঁদেটাকে আমি একটু চিনি শিরাতে দেব, আর পরোটা করব। এই হলো আজকের লাঞ্চ। তো চলো বানিয়ে নিই। এটা নিরামিষ করাই আমার বের করলাম, কালকে হাঁড়িটা বের করেছিলাম, মানে ভাত করেছিলাম, আর এটা হলো নিরামিষ কড়াই। নিরামিষ খাবার জন্য বানাই, আর পুজো টুজোর সময় বানাই। তো বন্ধুরা এই যে মা মেয়ের আজকে ষষ্ঠীর খাবার লাঞ্চ বানিয়ে নিয়েছিলাম, এই যে প্লেটেও নিয়ে নিয়েছি, এখন খাবো। এটা আমার পরোটা করার জন্যই মেখেছিলাম, আটা ময়দা দিয়ে একসাথে এই লুচি করার জন্য। তো মেয়ে বললো লুচি খাবে, এই পরোটা করার জন্য বানিয়েছিলাম, মেখেছিলাম, কি ভুলভাল বলছি, পরোটা করার জন্য মেখেছিলাম, মেয়ে পরে বললো লুচি খাবে, তো ওইটা দিয়ে আবার লুচি করেছি, আটা ময়দা মেশানো। আর এটা হচ্ছে কি যে ছোলার পনিরের একটু গ্রেভি রেখেছিলাম, কিন্তু করার মধ্যে ছিল, ওটা একটু শুকিয়ে মানে গেছে, মাখা মাখা হয়ে গেছে। আর এই যে আমাদের ওটাকে কি বলে, বোঁদে। আজকে আমার সব কথা গুলিয়ে যাচ্ছে, বসে গেছে একদম পুরো ঝরঝরি হয়েছে, ঢাকা ছিল তারপরে আর খুলে দেখিনি। তো চলো এখন লাঞ্চটা করি, বেলা হয়েছে। তো গুড ইভিনিং বন্ধুরা, এই যে সন্ধেবেলা, আজকে ষষ্ঠীর মহাষষ্ঠী সন্ধ্যা, আর এই যে সেজে গুজে নিয়েছি দেখছো, আর একটু আবৃত্তি করব। আমাদের এইখানকার সোসাইটিরই কালচারাল প্রোগ্রাম হয় প্রত্যেক দিন, বলেছি, তো আমি একটু আবৃত্তিতে নাম দিয়েছিলাম, তো আজকে এখন আবৃত্তি করতে যাব। তো এই যে একটা শাড়ি পরে নিয়েছি, আর এই যে একটু সাজুগুজু করে নিয়েছি, আর ঘামছি প্রচুর, ঘেমে যাচ্ছি, সাজুগুজু নষ্ট হয়ে যাচ্ছে। তো চলো এখন নিচে যাই, আবৃত্তিতে কেমন করি, ভালো করে প্র্যাকটিসও সেভাবে করতে পারিনি, কদিন ঠাকুর দেখা এটা ওটা করে ব্যস্ততে, তো যেটুকু হয় ঘরোয়া অনুষ্ঠান। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। জলকল্লোলে বিশ্ব সংসার পুরিল, তখন যুক্ত করে সজল নদীতে লাগিলা, উঠো মা বিরলময়ী বঙ্গভূমি। पत्नी कमलासन
আমার পারলো আবার আইলো মা বাড়িতে শুভ ষষ্ঠীর প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। তো আজকে আমরা সবাই দুর্গাপুজো আনন্দ উৎসব অনুষ্ঠান সবই করছি, কিন্তু সীমান্তে যারা পাহারা দিচ্ছে প্রহরীরা বা সৈনিকরা, তারা কিন্তু অবিরাম হচ্ছে কি যে দেশের জন্য পাহারাদার। তো সেই সৈনিকদের উদ্দেশ্যে আমার একটা কবিতা, কবি সুকান্ত ভট্টাচার্যের প্রিয়তমা সুর। যদি কোনো ভুল ত্রুটি হয় একটু ক্ষমা করে মার্জনা করে নেবেন। গেল তো কবি সুকান্ত ভট্টাচার্যের প্রিয়তমা সুর। সীমান্তে আজ আমি প্রহরী, অনেক রক্তাক্ত পথ অতিক্রম করে আজ এখানে সে থমকে দাঁড়িয়েছি স্বদেশের সীমানায়। ধূসর উড়িষ্যা থেকে স্নিগ্ধ ইতালি থেকে ছুটে গেছি বিপ্লবী ফ্রান্সে, নক্ষত্র নিয়ন্ত্রিত নিয়তির মতো দুর্নিবার অপরাহত রাইফেল হাতে। ফ্রান্স থেকে প্রতিবেশী বার্মাতেও আজ দেহে আমার সৈনিকের কড়া পোশাক, হাতে দুর্জয় রাইফেল, রক্তে রক্তে তরঙ্গিত জয়ের আর শক্তির দুর্বাহ দম্ভ। তো বন্ধুরা, এদিকে প্রোগ্রাম হয়ে যাওয়ার পরে কিছুক্ষণ আড্ডা মেরে আর এখন চলে এসেছি কিচেনে। দেখতেই পাচ্ছ তাড়াতাড়ি করে, অনেকটা রাত হয়ে গেছে, ডিনার করতে হবে। তো তাড়াতাড়ি করে কয়েকটা লুচি ভেজে নিচ্ছি। দুপুরেরই মাখা ছিল আর তরকারিও করার তো রয়েইছে। তো তাড়াতাড়ি করে লুচি ভেজে নিয়ে তারপরে মা মেয়ে ডিনারটা করে। তো বন্ধুরা, এই যে রাতে ডিনার করব এখন। নিচে প্রোগ্রাম হলো, এখানে পার্টিসিপেট করেছিলাম। তো ওই সব করে টোরে আড্ডা মেরে এসে আর এখন কটা লুচি ভেজে নিলাম। দুপুরের তো ছিলই ছোলা কাবলি, তো সেটা দিয়েই এখন রাতে মিষ্টি টিষ্টি দিয়ে এসবই হবে। আর আজকে ষষ্ঠী, তো বাইরের খাবার অর্ডার করেও খেতে পারবো না ষষ্ঠী, যেহেতু এটা করছি উপোস, ঠিক না, ষষ্ঠী নিয়মটা করছি। তো এইসবই। তো চলো এখন হচ্ছে কি যে ডিনারটা করছি, আর ডিনারটা করে নিলে মোটামুটি আজকে আর সেরকম কাজ নেই। তো চলো হচ্ছে কি যে কী ডিনার করছি সেটা তো বললাম, আর দেখিয়ে নিই তোমাদের সঙ্গে। এই যে এখন 8টা লুচি ভাজলাম, মাখা যেটুকু ছিল তাতে 8খানা লুচি হয়েছে, রাতের জন্য এনাফ। আমি 4টে নিয়েছি, মেয়েকেও 4টে দিয়েছি। আর এই যে দুপুরের ছোলা ছিল, আর এই যে আর মিষ্টি আছে, ওতে দই আছে, আর বোঁদে ছিল, বোঁদেটা আর বের করবো না, মিষ্টি দই আছে যখন। তো চলো আজকের ষষ্ঠীর ডিনারটা করে নিই। তো বন্ধুরা, এই যে এটা পাখার তলায় খাটের ওপরে মেলে দিয়েছিলাম, এটা এবারে তুলে নেব। নিয়ে এখন রাত্রেবেলা শুতে চলে এসেছি। আর দুপুরে ঘুম হয়নি, ভিডিও করতে এডিট করতে। তো এখন প্রচুর ঘুম পাচ্ছে, রাতও হয়েছে। তো চলো আজকের ভিডিওটা এটুকুই রাখলাম। আবার দেখা হবে নতুন ভিডিওতে, নতুন ব্লগে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট।